পাঁচগ্রাম সন্তোষনগর কলোনিতে বর্তমানে অবাধে ও রমরমিয়ে চলছে মাটির অবৈধ ব্যবসা, এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি নিয়মকানুন ও আইনকে সম্পূর্ণ উপেক্ষা করেই দীর্ঘদিন ধরে এই অবৈধ মাটি উত্তোলন ও পরিবহন চালানো হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অসংখ্য ডাম্পার ও ভারী যানবাহনের মাধ্যমে মাটি পরিবহন করা হচ্ছে, যার অধিকাংশ গাড়িরই নেই কোনো বৈধ নম্বর প্লেট। ফলে এই যানবাহনগুলির পরিচয় নির্ধারণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে। লাগাতার ভারী যান চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট চরমভাবে বেহাল হয়ে পড়েছে। ধুলোর দাপটে অতিষ্ঠ হয়ে উঠছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা পড়ছেন গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মুখে। আরও উদ্বেগজনক অভিযোগ উঠে আসছে বরাক নদীকে ঘিরে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, সামনেই বরাক নদী থাকা সত্ত্বেও কিভাবে এবং কোন অনুমতিতে নদীর তীরবর্তী এলাকা থেকে এত বিপুল পরিমাণ মাটি উত্তোলন করা হচ্ছে। এই অবৈধ মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হবার পাশাপাশি ভবিষ্যতে ব্যাপক নদী ভাঙানের আশঙ্কাও বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই নীরবতার সুযোগ নিয়েই অবৈধ মাটি ব্যবসায়ীদের সাহস আরও বাড়ছে এবং পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন স্থানীয়দের একটাই দাবি, অতি সত্বর প্রশাসনের হস্তক্ষেপ, অবৈধ মাটি উত্তোলন ও পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। নচেত এর ভয়াবহ পরিবেশগত ও সামাজিক প্রভাব ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। এখানে পাঁচগ্রাম অন্তর্বর্তী এলাকা সন্তোষনগর কলোনি। এই সন্তোষনগর কলোনির প্রত্যেকটা সদস্য আমরা প্রত্যেকটা ঘরে আমরা খুবই দুরবস্থাতে আছি নদী ভাঙ্গন লইয়া। এই নদী ভাঙ্গন রোধের কারণে আমরা প্রত্যেক সময় পীযূষ হাজরিকা স্যার আছে বা আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত মামা আছে, তাইনের সাথে আমরা কিভাবে যোগাযোগ করতাম, কিভাবে কি করতাম, বিভিন্ন প্রসেসে আমরা বা কমলাক্ষ দা বা আছে, কৌশিক দা আছে, আমরা সবার সাথে যোগাযোগ করে কিভাবে নদীটা প্রতিরোধ করা যায় এরকম আমরা ব্যবস্থা নিতেছি। আর এমন পর্যায়ে আজকে আমরা এতটা দুরবস্থাতে আছি যে কয়েকদিন আগে আপনাদের নিউজের মাধ্যমে আমরা প্রচার করছি বা আপনারা প্রচার করছিলেন যে একটা মানুষও মারা গেছে এবং 2-3টা মানুষ আহত হয়েছে, নৌকা ভাঙছে, নদীর প্রতিকূলে 10 ভাঙ্গিয়া। এরকম প্রতিবেশে আজকে এখানে যে জায়গার মালিক আছে উনি কিভাবে এইরকম নদীর পার্শ্ববর্তী জমিনের থেকে আজকে প্রায় 5-7 ফুট উচ্চতা দিয়া গভীর করিয়া মাটি নেয়, এটা আমরা বুঝিয়ে পারলাম না। প্রথমত অবস্থায় ওরা রাত্রে মাটি নিত, এখন তো দিনের বেলা মাটি নেয়। আর পাশে যে আমরা যে সন্তোষনগর কলোনি রয়েছে, সেই সন্তোষনগর কলোনির প্রত্যেকটা বাচ্চা কাছে স্কুল টাইম বা যদি যারা একদম রাস্তার পাশে আছে তারা যদি কাইতে বসে, দেখা যায় তালের মধ্যে গিয়ে সেটা ধুলোবালি পড়তেছে। তারা কোনো ওই যে মাটি যে নেয়ার এটার যে জলের যে একটা ব্যবস্থা করতে, অর্থাৎ যাতে আমরা ধুলাবালিটা একটু কম খাইতে পারে, বাচ্চারা যাতে কোনো ক্ষতি না করে বা পার্শ্ববর্তী যারা আছে এরা যাতে কোনো ক্ষতি না করে, এরকম প্রতিরোধ ব্যবস্থা তারা করেন না। তারা কইলে একটা ট্যাঙ্কি দেওয়া, অর্থাৎ 1000 লিটার বা 2000 লিটার একটা ট্যাঙ্ক দিয়ে সেটা জল আইনা সেটা 1 কিলোমিটার রাস্তা এখান থেকে পিএমজি কলোনি থেকে প্রায় এসিবি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা। এই 1 কিলোমিটার রাস্তার মধ্যে তারা 2000 লিটার দিয়ে কিভাবে দুলাটা প্রতিবাহিত করব। আর দ্বিতীয় হয়েছে গিয়া এটা নদী, দেখেন আপনি যদি আমাদের ক্যামেরাটা ঘুরান তাহলে নদী এখানে প্রায় এখান থেকে 10 মিটার